হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে, যেটা কিনা সম্পূর্ণ নিরামিষ একটা টেস্টি ও দারুণ স্বাদের রেসিপি, আলু ফুলকপি আর পনিরের তরকারি। তাহলে চলো ভিডিওতে যাওয়া যাক। আমি এখানে একটা ফুলকপি নিয়ে তাকে এই রকম করে কেটে নিয়েছি আর 200 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। তারপর গ্যাসে কড়াই বসিয়ে তাতে রিফাইন অয়েল দিয়ে অল্প নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে পনিরগুলো ভেজে নিয়ে তুলে নিলাম। আর ওই তেলেই ফুলকপি ভেজে নিলাম। এবার অল্প তেল অ্যাড করে দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুও ভেজে নিলাম। আলু ভাজতে ভাজতে আমি একটা মশলা করে নিলাম। আদা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে ভালো করে একটা পেস্ট করে নিলাম। আলু লাল লাল করে ভেজে নেবে। লাল লাল করে ভাজা হলে তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এবার ওই তেলেই গোটা গরম মশলা আর গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে যখন মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি বেটে রাখা মশলা দিয়ে দিলাম। আর মশলা যাতে পুড়ে না যায় তার জন্যে মিক্সির বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে গুঁড়ো মশলা অ্যাড করলাম। লবণ, হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টেস্টে ব্যালেন্স আনার জন্য দিয়ে দিলাম চিনি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আলু দিয়ে অল্প কষিয়ে ফুলকপি দিয়ে দিলাম। এবার অল্প ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে। অল্প ঢেকে ঢেকে কষিয়ে নিলে তাহলে ফুলকপি আর আলু দুটোই সেদ্ধ হয়ে যাবে। দিয়ে আমি আগে থেকে করে রাখা গরম জল দিয়ে দিলাম। আর ঝোল ফুটে উঠলেই ভেজে রাখা পনিরও দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের আমার খুব টেস্টি একটা রেসিপি, যেটা দিয়ে 1 থালা ভাত নিমেষেই উঠে যাবে। আর নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ ঘি, যেটা দিলে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর বলছি বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকু, টাটা। আবার পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে।